ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ বন্ধ করাই নতুন সমঝোতা চুক্তির প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফ্রান্সের এভিয়ানে ইউনাইটেড আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে তিনি বলেন, চুক্তির শর্তগুলোতে এ বিষয়ে শক্ত নিশ্চয়তা রাখা হয়েছে। বিস্তারিত তথ্য দ্রুত প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এদিকে লেবাননের সামরিক পদক্ষেপ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। শিল্পোন্নত 7 শীর্ষ দেশের জোট G7 এর সম্মেলনে অংশ নিতে সোমবার ফ্রান্স সফরে যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনের ফাঁকে মঙ্গলবার ইউনাইটেড আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন তিনি। এই সময় ইরানের সাথে আমেরিকার চুক্তির প্রসঙ্গে ট্রাম্প বলেন, ভালো কিছু ঘটতে শুরু করেছে। শুক্রবার থেকে পুরোদমে হরমুজ প্রণালীতে জাহাজ চলবে। Ships are starting to move now. We're going to have it fully open by Friday. তিনি জানান, শিগগিরই চুক্তির বিস্তারিত প্রকাশ করা হবে। চুক্তি অনুযায়ী ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না বলেও জানান তিনি। 99.9% তার চাওয়া অনুযায়ী চুক্তি হয়েছে বলেও দাবি করেন প্রেসিডেন্ট। I'll probably have a press conference and read it to you word by word so that the press covers it accurately. এর আগে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথেও বৈঠক করেন ট্রাম্প। ইরানের সঙ্গে চুক্তির আগ মুহূর্তে লেবাননে ইসরায়েলে হামলার অসন্তোষ জানান তিনি। ইসরায়েলের এমন ভূমিকা চুক্তির উপর নেতিবাচক প্রভাব ফেলছে দাবি করে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট। I've had a great relationship with Bibi, but now Bibi has to be more responsible with respect to Lebanon. আমেরিকার সহযোগিতা ও তার হস্তক্ষেপ ছাড়া ইসরায়েল টিকে থাকতে পারত না বলেও মন্তব্য করেন ট্রাম্প। We've had a very effective relationship. Without us, without the United States, there would be no Israel. Without me, there would be no Israel, because no other president was willing to do what I did. মধ্যপ্রাচ্য প্রসঙ্গ ছাড়াও এই সময় রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেন প্রেসিডেন্ট। ইউক্রেনের সাথে রাশিয়ার এখন চুক্তি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। Look, Russia should make a deal. Russia's lost tremendous amounts of people, and so has Ukraine. একই দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথেও বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠক শেষে জেলেনস্কি জানান, আমেরিকার কাছ থেকে অ্যান্টি ব্যালিস্টিক এয়ার ডিফেন্স সিস্টেম এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবেন বলে প্রত্যাশা করছেন তিনি। G7 এর সব নেতা ইউক্রেনের প্রতিরক্ষা জোরদারে সহযোগিতার অঙ্গীকার করেছেন বলেও জানান জেলেনস্কি। ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।